আজকের মতো তো আমাদের দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেল। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড সালাদ কেটে নিচ্ছে। তো সে এখন টমেটো কাটতেছে, অলরেডি শসা, ইনচালাতা, গাজর কেটে ফেলেছে। আর এই হচ্ছে আমার আজকের বিফ বিরিয়ানি রান্না, সঙ্গে ডিমও আছে। এই মুহূর্তে চলছে আমাদের বিকেলের নাস্তার আয়োজন। তো আমি আজকে বিকেলের নাস্তা হিসেবে সবার জন্য কিছু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি, সঙ্গে আমও কেটে নিব। তো ফলও থাকবে, কিছু ভাজাপুরির আইটেমও থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। তো সবাই কেমন আছেন? আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে সবার সাথে শেয়ার করতে চলে এলাম। তো এখন আমি আমার বাসার সবার জন্য রান্না করব বিফ বিরিয়ানি। তো রান্নাটার জন্য সর্বপ্রথম মাংসটাকে মেরিনেট করে রান্না বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে সর্বপ্রথম আমি খুব ভালো করে কষিয়ে নিব। রান্নার শেষে তারপর আমি চাল অ্যাড করব। বিফ বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি হচ্ছে মাংসটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেই, তারপরে হচ্ছে আমি চাল বা বিভিন্ন রকমের মিশ্রণে আমি অ্যাড করি। এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে এবং আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তো মাংসটা এখনও অনেকটাই বাকি আছে, আরও ভালো করে এটাকে কষাতে হবে। আর কষানোর শেষে আমি চাল অ্যাড করে দিব। আর সঙ্গে হচ্ছে বিরিয়ানির সাথে ডিমও থাকবে, তাই আমি হচ্ছে এই পাশে ডিম সিদ্ধ বসিয়েছি। তো এই যে এখানে ডিমটা সিদ্ধ করার পরে আমি বিরিয়ানির লাস্টে এটা আমি বিরিয়ানির উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিব। এটা খেতেও খুব মজা বিরিয়ানির সাথে। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য চালটাকে বসিয়ে দিয়েছি। তো চালটাকে প্রথমে বাটারের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে চালটা ফ্রাই করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি, তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা আর দিয়েছি কিছু মিনেস্ট্রনে, মানে বিভিন্ন রকমের সবজি কাটা। আর এই পাশে হচ্ছে মাংসটাকে কষিয়ে সাইড করে রেখেছি, এটা আমি লাস্টে চালের সাথে অ্যাড করে দিব। বিরিয়ানির চালটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে একটা প্যানের ভিতরে কিছু পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিব। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে করতে একটা সময় দেখা যাবে এই কিশমিশগুলো ছোট্ট বাবলসের মতো গোটা গোটা হয়ে ফুলে গেছে। তখন আমি এগুলো নামিয়ে বিরিয়ানির সাথে অ্যাড করে দিব। আমার তো কিশমিশ আর কাঠবাদামগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি সেই একই প্যানে 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে ডিমগুলোকে এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এটাও আমি বিরিয়ানির সাথে অ্যাড করে দিব। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিরিয়ানি রান্না হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। তো আমি হচ্ছে আজকে সবার জন্য রান্না করেছি বিফ বিরিয়ানি, সঙ্গে ডেকোরেশনের জন্য কিছু উপর দিয়ে ডিম দিয়ে দিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, এটা বিরিয়ানির সাথে খেতেও কিন্তু খুবই মজা। তো আমার হাতের এই বিরিয়ানিটা আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে। আমি তো শাওয়ার নিতে গিয়েছিলাম, আর এসে দেখি আমার হাজব্যান্ড সালাদ কেটে রেডি করে নিচ্ছে। সে এখানে ইনচালাতা, শসা, গাজর এগুলো কেটে নিয়েছে, আর এখন সে হচ্ছে টমেটো কাটতেছে। তো তার সালাদ কাটা হলেই আমি সবার জন্য বিরিয়ানি প্লেটে প্লেটে বেড়ে নিব। আর এই হচ্ছে আমার বিরিয়ানি রান্না। তো এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করব, তাই ফিরে আসছি বিকেলে নাস্তার মেনু নিয়ে। তো গাইস, এই মুহূর্তে চলে আসলাম সন্ধ্যার নাস্তার মেনু নিয়ে। তো আজকে সন্ধ্যায় আমি বাসার সবার জন্য কিছু মুসমুজে পেঁয়াজু তৈরি করে নিচ্ছি। তো যেহেতু উইন্টার সিজন চলে আসছে, সন্ধ্যা হতে না হতেই প্রচুর শীত পড়ে যায়। আর এই শীতের মধ্যে যদি কিছু মুসমুজে ভাজা পোড়ার আইটেম হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এভরিডে সন্ধ্যায় আমার বাচ্চাদের বায়না থাকে কিছু নাস্তার আইটেম তৈরি করার জন্য। তো আমি ভাবলাম যেহেতু আজকে দুপুরবেলা সবাই বিরিয়ানি খেয়েছে, তো এখন অল্প কিছু পরিমাণে আমি সবার জন্য পেঁয়াজু তৈরি করে দেই, সঙ্গে হয়তো আমও কাটবো, কারণ কিছুক্ষণ পর তো আবার রাতের খাবারের সময় হয়ে যাবে। তাই আমি আজকে সবার জন্য অল্প কিছু পরিমাণে পেঁয়াজু তৈরি করে নিচ্ছি। আর এই পেঁয়াজুটা কেচাপ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, এটা খুবই মুচমুচে একটা পেঁয়াজু। তো আমি হচ্ছে পেঁয়াজুটা তৈরি করে ওদের জন্য আবার আমও কেটে নিব। তো সেটাই চাইলাম যে আজকে পুরোটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি নর্মালি বাসায় সবাই একসাথে, সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।